আসসালামু আলাইকুম। আমি একটা পার্কে বসেছিলাম এই মুহূর্তে। তো আমার কাছে একদল ভাইয়েরা এই কাগজটা আমার কাছে পৌঁছে দিল। তো আমি অবশেষে তাদের দেখা পেলাম এবং আমি তাদের সঙ্গে কিছুটা আলাপ করতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সমাজে একটা ব্যাপার আছে যে সুন্নাতের পোশাকের সঙ্গে যারা চলাফেরা করে, আমরা সাধারণত ভেবে থাকি যে তারা সকল কথা, সকল কাজ, সব কিছুই তারা যেন ধর্মের বেড়াজালের বাইরে গিয়ে কিছু করতে পারে না। মনে হয় যে তারা বোধহয় সামাজিক জীব না। সোজা কথাই বলতে হয় যারা নাস্তিক, যারা টুপি দেখতে পারে না। তো আমি সেই সমস্ত মানুষদেরকেও আমন্ত্রণ করে এই বক্তব্যটা বা এই যে কথা বা আলাপচারিতাটা, এইটা আমি তাদেরকে দাওয়াত করছি, তাদেরকে দেখার জন্য। এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়। আপনারা যে কাগজটা দিয়েছেন আমার কাছে, আমি এখানে দেখেছি যে পরিবেশগত কিছু সুন্দর সুন্দর কথা আছে। সুতরাং আমি ধর্মীয় কোনো কিছুই জিজ্ঞেস করব না। ধর্মীয় কোনো কিছু জিজ্ঞেস করলেই একদল মানুষের এটা দেখতে মন চাইবে না। আপনারা কিন্তু দাড়ি টুপি দেখলেই কিন্তু উগ্রবাদিতা সঙ্গে মিলিয়ে ফেলবেন। এই ভুলটা করার কিন্তু কোনো সুযোগ নেই। আপনাদের মুখগুলো দেখে আসলে কি মনে হয়? আমরা সবাই এখানে জেনারেল স্টুডেন্ট। আপনার এখানে সবাই কিন্তু জেনারেল স্টুডেন্ট। এবং আমার মনে পড়ে যে আমি যখন বাইরে হোস্টেল লাইফে ছিলাম, প্রথমে আমি দাওয়াত পেয়েছিলাম কুয়েটের EEE এর যে স্টুডেন্ট, তাদের কাছ থেকে আমি তাবলিগের দাওয়াত পেয়েছিলাম। আমি মনে করেছিলাম যে বোধহয় এই যে কুয়েটের ভাই বলতেই হাজির, এই যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। আসলে আমরা দাড়ি টুপি দেখলেই মনে করি যে ওই যে বোধহয় সেই গোয়ার পার্টি, বুঝতে চায় না, শুনতে চায় না, সেই ধরনের কেউ। আসলে কিন্তু মোটেও তা নয়, বরং আমার যোগ্যতা তাদের তুলনায় নিতান্তই ক্ষীণ। তো যাই হোক, আমি আমার কথা না বাড়িয়ে আমি আমার প্রশ্নে আসি। এখানে আপনারা বলেছেন যে সমাজের কিছু ক্ষতি আছে, পরিবেশের কিছু ক্ষতি আছে, এমনকি শহরের বা ইউরোপের কিছু দেশের কিছু ক্ষতি হয়েছে। এই জিনিসগুলো আপনারা একটু তুলে ধরবেন, আপনারা একটু বলবেন এবং আপনাদের উদ্দেশ্যটা কি, আপনারা চান কি, আপনারা এই কিভাবে উদ্যোগটা নিলেন, আপনারা আসলে কেমন একটা পৃথিবী চান সামগ্রিকভাবে অল্প পরিসরের মধ্যে আমাদেরকে একটু বলবেন। আমরা এই বিষয়ে একটু বক্তব্য নিয়ে অবশ্যই মুগ্ধ হতে চাই। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি মুসলিমবঙ্গ ফাউন্ডেশনের পক্ষ থেকে বলছি। পরিচয়টা দেবেন, প্রতিষ্ঠান? আচ্ছা, আমাদের মুসলিমবঙ্গ ফাউন্ডেশন এটি হচ্ছে সামাজিক প্রতিষ্ঠান। এখানে আমরা সোশ্যাল যেই অ্যাক্টিভিজমগুলো আছে এগুলো আমরা করে থাকি। এগুলোর ভিতরে ইনক্লুডেড কাজ হচ্ছে আমরা মানুষের যে সামাজিক যে অবক্ষয়, বিশেষ করে এটা নিয়ে আমরা কাজ করে থাকি। প্রথমত মানুষের সামাজিক অবক্ষয়, এরপরে সমাজের বিভিন্ন ধরনের উন্নতি, যেমন পথঘাট হতে পারে, ব্লাড ব্যাংক হতে পারে। আমাদের মুসলিমবঙ্গ ফাউন্ডেশনে একটা ব্লাড ব্যাংক আছে। আমরা এখানে মানুষকে সামাজিক যেই এইগুলো আছে সেগুলো আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আমাদের শর্ট একটা পরিচয় হতে পারে। তারপরে আমরা মূলত সামাজিক অবক্ষয়মূলক যে কাজটা, তার ভিতর থেকে একটা ক্যাম্পেইন হচ্ছে আমাদের অ্যান্টি 31st নাইটের যে ক্যাম্পেইনটা চলছে। তো অ্যান্টি 31st নাইট আমরা এটা করছি প্রথমত একটা কারণ, যেহেতু এটা আমাদের বঙ্গীয় দেশি কোনো একটা কালচার না, এটা বাইরে থেকে আসছে। যেমন ব্রিটিশরা এসে আমাদেরকে শাসন করে গেছে, প্রায় 200 বছরের যে একটা জুলুম বা নিপীড়নের একটা শাসন, ওটার ধারাবাহিকতায় এটা এসেছে, ঠিক আছে। এবং বিজাতীয় যে কালচারটা, এটা এই সময় ইনপুট হয়েছে, ঠিক আছে। মানুষকে তারা জিম্মি করে রাখছে এখন। আচ্ছা, তো এইটার মাধ্যমে কি ক্ষতি হচ্ছে দেখেন, আমরা যদি দেখতে পারি, আশপাশের মানুষের থেকে বেশি পশু পাখির তো ক্ষতি হচ্ছেই। মানুষের কি ক্ষতি হচ্ছে, যে গত বছর একটা শিশু মারা গেছে শুধুমাত্র এই বিকট আওয়াজের কারণে, আমরা দেখতে পাই। এছাড়া শুধু বাংলাদেশ কেন, আমরা যদি বিশ্বের দিকে তাকাই, যেমন চীনের সাংহাইতে আছে, ঠিক আছে, বেলজিয়ামে হয়েছে, তারপর লন্ডনেও একই অবস্থা। স্ট্রিটগুলোতে যখন বড় বড় আতশবাজি ফুটে কিংবা বড় বড় বিকট আওয়াজের সাউন্ড বক্স বাজে, তখন কি হয়, বেজের যে হয়, বেজের সাউন্ডের বেজের কারণে মানুষের মস্তিষ্কে সাউন্ড ওয়েভ, হ্যাঁ, ওইটা অনেক প্রভাব ফেলে। এবং তাদের যে সাউন্ডনেসটা আছে, মানে মানুষের নর্মাল যে স্লিপটা আছে, ওটা নষ্ট করে ফেলে। ছোট বাচ্চারা উঠে যাচ্ছে, নর্মাল 60 ডেসিবেল সাউন্ড তো একটা ক্লাসরুমের সাউন্ড থাকে, ওই থেকে বেশি সাউন্ড হচ্ছে। হাট বাজারে তো সাউন্ড হয় না, ঠিক আছে। তো এটা স্বাভাবিক মানুষের জীবনের থেকে অনেকটা ব্যতিক্রম, ঠিক আছে। এবং এটা একটা বলা যায় মানুষের জীবনে সে যায় না। তো এইটার বিরুদ্ধে আমরা কাদেরকে সচেতন করছি? আমাদের সমাজের যারা যুবক, যারা মেইন স্ট্রিম, ঠিক আছে, এদেরকে সচেতন করছি। ভাইরাই এগুলো করে থাকেন, ঠিক আছে। তো উচ্চ শহরে লাউড স্পিকার সাউন্ড বাজাচ্ছে, আতশবাজি ফুটাচ্ছে। তো এটাই আমরা আর কি মানুষকে সচেতন করতেছি। এক হচ্ছে বঙ্গদেশ এটা কালচার না, দ্বিতীয় হচ্ছে এটা মানুষের সাথে যায় না, এটা মানুষের কোনো স্বাভাবিক কার্যক্রমের সাথে যায় না, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে এটা মানুষের স্বাভাবিক তো জীবন, পারিবারিক জীবন, ব্যক্তিগত থেকে শুরু করে পারিবারিক, সামাজিক সব জীবনেই এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা আচ্ছা। তো এটা আমাদের, এমনকি আমাদের আইনেও এটা নেই,
ঠিক আছে। এমনকি আপনারা যদি দেখেন পুলিশ ভাইরাও সাহায্য করে আমাদেরকে অনেক ক্ষেত্রে, যে লাউড স্পিকারে সাউন্ড বাজানো যাচ্ছে না, ঠিক আছে, সরকার থেকে এরকম নিষেধ আছে। তো আমরা এই বিষয়ে সচেতনতা গড়ে তুলতেছি মানুষের মাঝখানে, এবং পশু পাখি যাতে ক্ষতি না হয়, পরিবেশের ক্ষতি না হয়, এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা। এক কথায় বলতে গেলে এটা মানব জীবনের জন্য একটা ভয়াবহ কারণ হয়ে দাঁড়াতে পারে, ঠিক আছে, মৃত্যুর ঘটতে পারে, পরিবেশের ক্ষতি হতে পারে, এবং আমাদের স্বাভাবিক জীবনযাপনকে ব্যাহত করতে পারে। এটা হচ্ছে আমাদের মূল তথ্য, এখানে মূল আর কি মেসেজটা, এটাই পছন্দ। ধন্যবাদ। আমি আপনার সঙ্গে আপনার কথার সঙ্গে আপনার সুরের সঙ্গে একই সুর মিলিয়ে আমি বলতে চাই যে এটা আসলে মানে ইসলামী দৃষ্টিকোণ থেকে নয় যে এটা করা শিরক, বেদাত, অমুক তমুক, হেন তেন, এসব বললে আসলে কিছু মানুষ আছে শুনতে চায় না। এজন্য আমি প্রথমেই বলে রেখেছি যে আমরা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, শুধুমাত্র মানুষের জীবনের উপর কি প্রভাব আছে, সমাজের উপর বা পরিবেশের উপর, এই ধরনের দৃষ্টিকোণ থেকে আমি জিজ্ঞাসা করেছি যে আপনারা কি বলতে চান। আপনি খুব সুন্দরভাবে বলেছেন। আমি চাই যে পাশের ভাইয়ের কাছ থেকেও এই বিষয় থেকে একটু মতামত নিতে চাই। আপনি অবশ্যই একটু মত বিনিময় করবেন, এই বিষয়ে আপনি বলবেন। হ্যাঁ প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মীর আবির রাহাত, মুসলিম উম্মাহ ফাউন্ডেশনের একজন কর্মী। আচ্ছা। আমি বাস্তব দৃষ্টিকোণ থেকে যদি বলতে চাই তাহলে আচ্ছা। বলবো আমি বিবাহিত, আমার একটা আচ্ছা, বাচ্চা আছে। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের বয়স হলো 1 বছর। আচ্ছা। গত বছরে দেখা গেছে যখন এই 31st নাইট আসছে, হুম তখন আমার বাড়ির পাশেই অনেকে এরকম বাজি ফুটাইছে। হুম এত বিকট আওয়াজ যে আমার বাচ্চা কান্না শুরু করছে সন্ধ্যা আচ্ছা, থেকে। হুম। সেই কান্না সারা রাতও থামেনি। হুম আমি তো বাচ্চাকে নিয়ে মানে খুব ভয়েই ছিলাম যে এখন আমার বাচ্চার কি কিছু হবে? একটা না হয়ে। আর আমার তখন মনে পড়তেছিল যে এই কাজটা তো আমরা ছোটকালে করেছি। হুম আমি ছোটকালে নিজেও এরকম আতশবাজি ফুটাইছি, এরকম আচ্ছা, আচ্ছা। বাজি ফুটাইছি, কিন্তু আমি তো কখনো কল্পনা করিনি যে এইটার কারণে এই শিশুদের ক্ষতি হতে পারে, হুম। এই বৃদ্ধদের ক্ষতি হতে পারে, হাড়ের রোগীদের ক্ষতি হতে পারে। অবশ্যই। তো আমার তখন অনুভূতিতে আসছে যে না, এটা আসলেই এটা সামাজিকতার সাথে যায় না, এটা অমানবিক একটা কাজ। এই জন্য মানবিকতার দায়িত্ববোধ থেকে আমরা এই ক্যাম্পেইনে নেমেছি ভাই। আচ্ছা, আচ্ছা। আমরা চাই সুন্দর পৃথিবী, আমরা চাই বাহ, সুন্দর সমাজ। ধন্যবাদ। এগুলো যারা করে থাকে আমি মনে করি ভদ্র ছেলেমেয়েরা কিন্তু এগুলো করে না। যারা নেশায় আসক্ত বা যাদের লেখাপড়া নেই, সামাজিক পারিবারিক দায় তারা অনুভব করে না, হই হই রই রই করে বেড়ায়, তারা কিন্তু এই কাজগুলো করে বেড়ায় বেশি। সুতরাং আমরা এই যে উদযাপন, এটা কিন্তু আমার কাছে সুস্থ উদযাপন মনে হয় না, এবং একই সাথে এটা পরিবেশের জন্য ক্ষতিকর। আপনারা আপনাদের মূল্যবান সময়কে আমি এখানে দাঁড় করিয়ে বোধহয় নষ্ট করলাম। তবে আপনাদের জন্য আমি দোয়া করি, আপনাদের এমন মহৎ উদ্যোগের জন্য। আমি আশা করি এই ভিডিওটি সবাই দেখবে, হিন্দু, মুসলিম, মানে নাস্তিক, সবাই জিনিসটা দেখবে, কারণ এটা তো কোনো ধর্মীয় প্রচারণা নয়, এটা পরিবেশের প্রচারণা এবং এটা পারিবারিক প্রচারণা। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, এই কামনা করি আল্লাহর কাছে। আল্লাহ হাফেজ।